সোমবার সন্ধ্যায় বরযাত্রাপুর সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কিশোর নাথের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বরখলাবাসী। প্রশাসনিক মানচিত্রে এক ঐতিহাসিক অধ্যয়নের সূচনা হলো। কাছাড় জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বরখলা পূর্ণাঙ্গ সমজেলা হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেশের ৮০তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী ঘোষণার পরে আনন্দের জোয়ার বইছে সমগ্র বরখলা এলাকা জুড়ে। এই আমাদের কর্মবীর বিধায়ক কিশোর নাথ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বড়খলা বলতে একটা রেভিনিউ ভিলেজ আমরা মনে করি, কিন্তু বড়খলা স্পেসিফিক জায়গা, যেটা বড়খলার যেখানে হসপিটাল অবস্থিত, এই অঞ্চলটা আমরা বড়খলা মনে করি, কিন্তু এখন এটা মনে করলে ভুল হবে। বড়খলাটা চাতলা থেকে শুরু করে তাপাং, আর এদিকে বড়খলা থেকে শুরু করে আপনার এইদিকে ছড়া পর্যন্ত, আপনার লাস্ট স্টেশন যেটা এই দামছড়া পর্যন্ত অনেকটা বিস্তৃত বড় অঞ্চল। এই অঞ্চলের মধ্যে আমাদের ইতিমধ্যে ঘোষণা হয়েছে সার্কেল অফিস হবে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিগত কয়েক বছরের একটা দাবি পূরণ হয়েছে, যার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত বিশ্ব শর্মা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে কর্মবীর বিধায়ক কিশোর নাথ মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আরও এই শ্রদ্ধা আজকের উপস্থিত এখানে আমরা সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যটা হলো, আজ আমরা খুবই খুশি যে আমাদের আসামের ডাইনামিক মুখ্যমন্ত্রী যিনি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এই বরখলা সমষ্টিকে সমজেলা হিসাবে ঘোষণা করেছে। তাই আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। কয়েকটা জিপি থেকে আমরা একটু আগে আমরা আনন্দ উল্লাস করেছি আতশবাজি ফাটিয়ে। তার কারণ হলো আমাদের বরখলা যিনি সম্মানীয় বিধায়ক কিশোর নাথ মহাশয়, উনার যখন 2016 থেকে 2021 মাননীয় বিধায়ক বহুত ভাগ্যবান। ওনার পিরিয়ডে উনিও গত পিরিয়ডে চেষ্টা করেছেন, আর বর্তমান পিরিয়ডে উনি যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে হাসিল করেছেন, তাই আমি আন্তরিক অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় কিশোর নাথ মহাশয়কে। ডিস্ট্রিক্ট মতলব হইল গিয়া আমাদের বড়খলার জনসাধারণ যে শিলচর জেলায় যেতে হয়, সময়ের দরকার, পয়সার দরকার, কিন্তু ডিস্ট্রিক্ট হওয়ার কারণে আমাদের সার্কুল অফিস বড়খলায় যখন হবে, তখন আমাদের জনসাধারণের টাকা কম খরচ হবে এবং সময় কম লাগবে। এটার সঙ্গে থাকবে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, ভূমি, রাজস্ব, বিদ্যুৎ ও পানীয় জল সমস্যা। এটা অতি সত্বর সমাধান হয়ে যাবে কম সময়ের মধ্যে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আজকের এই সভায় যে আপনি ঘোষণা করেছেন ঐতিহাসিক, কিন্তু অতি সত্বর আমাদেরকে সার্কুল অফিস বড়খলায় রূপান্তরিত করার জন্য এবং আমাদের জনগণের টাকা, আমাদের জনগণের সময় সাশ্রয় হবে বলে আমি আশাবাদী। এই কারণে আমি আবারও বলছি, বড়খলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ও আমাদের বিধায়ক কিশোর নাথ মহাশয়কে অভিনন্দন জানিয়ে আমার এখানে
আজকে আমরা বৈচিত্র্যপুর কিমাতায় দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা যেটা এতদিনের আশা ছিল 2021-এর নির্বাচনে 2016 সালের নির্বাচনে আমাদের মাননীয় বিধায়ক কিশোরনাথ জয়ী হওয়ার পর ওনার স্বপ্ন ছিল যে বরকলাকে একটা নতুন সার্কেল আনার জন্য। আমাদের এই এলাকার মানুষ কাটিগড়ায় যেতে হয় বিভিন্ন কাজে, কিন্তু দুর্ভাগ্য ওনার সময়ে উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে 2021-এ উনি আসতে পারেননি বিভিন্ন বিড়ম্বনার কারণে। কিন্তু 2026-এ উনি নির্বাচিত হওয়ার পর আমরা দুটা উপহার পেয়েছি, একটা আমাদের বরকলা স্থায়ী সার্কেল এবং বরকলাকে ভাবনার বাইরে কিন্তু এই বিষয়টা আমরা এতদিন কল্পনা করিনি যে বরকলা একদিন সময় জেলা হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বরকলা সমজেলা রাজ্যের মধ্যে আরও 8টি করার সঙ্গে আমাদের বরকলা আছে। আমি আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক মাননীয় কিশোরনাথ মহাশয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সভা থেকে, যে আমাদের এতদিনের যে পরিশ্রম, আমাদের এতদিনের যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান উনি করেছেন। আজকে প্রশাসনিক কাজকর্ম, সরকারের যে প্রশাসনিক কাজকর্ম, সেই কাজকর্মটি স্বল্প সময়ের মধ্যে যাতে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, আর সেই লক্ষ্যে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সময় জেলা। আমাদের বরকলা আপনারা সবাই অবগত, বরকলা অত্যন্ত পিছপড়া, আর এই পিছপড়া এলাকাটা সময় জেলা হওয়ার কারণে আগামী দিনে